2013 সাল দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তখন কম্পিউটার পৌঁছে গেছে, কিন্তু যেটা পৌঁছেনি সেটা হচ্ছে ইন্টারনেট। শিক্ষকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ, সেটি তো ছিল শুধু একটি কল্পনা মাত্র। স্কুল ম্যানেজমেন্ট বা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেটা ছিল আরো দূরের কোনো ধারণা। ঠিক তখনই একটি সাধারণ কিন্তু গভীর একটি স্বপ্ন জন্ম নেয়, শিক্ষাকে আরো গোছানো, আরো স্বচ্ছ, আরো সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার একটি স্বপ্ন। স্বপ্নটি ছিল সাহসী, কিন্তু পথটি ছিল একদম অনিশ্চিত। আর সম্বল কিন্তু ছিল বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে শুরু হয় একটি নীরব যাত্রা, একটি নীরব বিপ্লব, আর যার নাম আপনারা সবাই জানেন, এডুমেন। এই যাত্রা কখনোই ছিল না মসৃণ। অনেক সমালোচনা ছিল, অনেক সংশয় ছিল, ভয়ও ছিল, কিন্তু একটি জায়গায় আমরা কখনো হার মানিনি, আর সেটি হলো শিক্ষার প্রতি একটি শক্ত দায়বদ্ধতা। 4 বছরের নিরলস পরিশ্রমের পর 2016 সালে এডুমেন, আপনার এডুমেন, বাস্তব ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। তখনও স্কুল কলেজের সাথে যোগাযোগ মানে ছিল চিঠি আর সরাসরি দেখা করা। সেই সীমিত পথেই আমরা দেশ জুড়ে ছড়িয়ে পড়ার চেষ্টা করেছি একসাথে। আপনাদের দরজায় দরজায় গিয়ে শুধু একটি কথাই বলেছি, আপনার প্রতিষ্ঠান আরো ভালো হতে পারে, আরো ভালো কিছু করতে পারে। হ্যাঁ, ভাবনার চাইতে আরো ভালো কিছু। এই 16 থেকে 19 এই কয়েক বছরে ধীরে ধীরে যুক্ত হতে থাকে শত শত শিক্ষা প্রতিষ্ঠান। এক সময় সংখ্যাটি পৌঁছে যায় 5000 প্লাসে। কিন্তু আমাদের কাছে এটি কখনোই শুধু একটি সংখ্যা ছিল না, বিষয়টি ছিল 5000টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যতের আলোর দায়িত্ব। এবার 2020 সাল, সারা বিশ্ব থমকে গেল, আমরাও তার বাইরে ছিলাম না। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান নিথর নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়ল। আমরা দেখলাম নতুন এক বিশ্ব, লকডাউন, শাটডাউন। শিক্ষার্থীদের কোলাহল থেমে গেল, শ্রেণীকক্ষগুলো নীরব হয়ে গেল। শিক্ষকরা বাড়িতে বসে অপেক্ষার প্রহর গুনছিলেন। 2 বছর, 20 আর 21, এই 2টি বছর ছিল সবার জন্য একটি অত্যন্ত কঠিন পরীক্ষা। সে সময় আমরা বড় কোনো আশা বা বড় কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি, শুধু চেয়েছি যে বিশ্বাস নিয়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই বিশ্বাস যেন কোনোভাবেই ভেঙে না যায়। প্রতিদিনই চালু ছিল আমাদের অফিস, চালু ছিল সার্ভার, চালু ছিল সব সার্ভিস, সেই সাথে চালু ছিল আমাদের মনোবল। কারণ আমরা বিশ্বাস করতাম সংকটের সময়ই আসলে সম্পর্কের গভীরতা বোঝা যায়। এবার আসলো 2022 সাল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও খুলেছে, ঘুরে দাঁড়িয়েছে সবকিছু, কিন্তু বাস্তবতা ছিল ভঙ্গুর, ক্লান্ত এবং বিধ্বস্ত। মার্কেটে কোটি কোটি টাকার বকেয়া বিল, অর্থনৈতিক চাপ, মানসিক অবসাদ আমাদেরকে ঘিরে রেখেছিল। সব মিলিয়ে পার করছিলাম খুব কঠিন একটি সময়। সে সময় আমরা হিসেবের চেয়েও মানুষকে বড় করে দেখেছি আমাদের মূল্যবান যারা ক্লায়েন্ট, যাদের দ্বারা আমাদের অগ্রযাত্রা, তাদেরকে। যেখানে পেরেছি, যতটুকু পেরেছি, একজন সার্ভিস প্রোভাইডার না হয়ে একজন অংশীদারের মতো পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত সেই সময় বিল নেইনি 1টি টাকাও, শুধু ভেবেছি ক্লায়েন্টের পাশেই থাকি শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গীকারের পাশে। ভিতরের কিছু দুর্বলতা, ভুল ব্যক্তিদের নির্বাচন এবং ভুল পদ্ধতির উপর নির্ভরতা, সবকিছুর দায় নিজের কাঁধে নিয়েই আমরা আবার নতুন করে গুছিয়ে ঘুরে দাঁড়িয়েছি। এরপর আসে শিক্ষা কারিকুলামে বড়সড় পরিবর্তন। পুরো দেশ জুড়ে শুরু হয় এক নতুন বাস্তবতা, নতুন এক পরিস্থিতি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের না মেনে নেয়ার পরিস্থিতি। অনেক চেষ্টা হয়েছে নতুন কারিকুলাম নিয়ে, অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু বাস্তবায়ন ছিল অত্যন্ত কঠিন। সেই সময়
আমরা কারো বিকল্প হয়ে উঠতে চাইনি। 2013 থেকে 25 এই 12 বছরের পথ চলা, এই 12 বছরের উত্থান পতন, সংশয়, ভাঙন, আবার নতুন করে দাঁড়িয়ে যাওয়ার শক্তি ও সাহসের গল্প, সেটি আপনাদেরকে নিয়েই সৃষ্টি হয়েছে এবং সামনের পথ চলাও হবে আপনাদেরকে নিয়ে। আমরা আজও বিশ্বাস করি শিক্ষা কোনো পণ্য নয়, এটি একটি আমানত, পবিত্র আমানত। আমরা এসেছি একটি সম্পর্ক নতুন করে গড়ে তুলতে, একটি আস্থা নতুন করে ফিরিয়ে আনতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই না আপনি আমাদের পেছনে হাঁটুন, আমরা চাই এবার আমরা হাঁটবো একসাথে, নতুন এক গতিতে নিয়ে যেতে, নতুন এক উচ্চতায়।